করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতে সরাসরি বাংলাদেশের ওপর ভারতীয় একটি অদৃশ্য আগ্রাসন রয়েছে। দেখুন, প্রথমত আমি বলে রাখি যে কার কেমন ভাবনা চিন্তা আছে সেটা আমার জানা নেই, তবে যদি আমি আমার ব্যক্তিগত মতামত দিই, এই যে জাতীয় সঙ্গীত আমরা যে গেয়ে থাকি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর উনি মারা গিয়েছেন 1941 সালে, তো উনি কীভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লেখে? কেননা বাংলাদেশ স্বাধীন হয়েছে তো 1971 সালের 16 ডিসেম্বর। তো তিনি যে সঙ্গীতটা লিখেছেন এটা কোনোভাবেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত না, এটা বাংলার সঙ্গীত। তো এটা কোনোদিনও বাংলাদেশের জাতীয় সঙ্গীত ছিল না বা হতেও পারে না। তাই আমি আমার দিক থেকে বিবেচনা করলে আমি বলতে পারি যে অবশ্যই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জাতীয় সঙ্গীতে সরাসরি বাংলাদেশের ওপর ভারতীয় একটি অদৃশ্য আগ্রাসন রয়েছে। তো এই জাতীয় সঙ্গীতকে অবশ্যই পরিবর্তন করতে হবে, সেটা সকল রাজনৈতিক দলের সাথে, আমাদের ছাত্র নেতাদের সাথে আলোচনার মাধ্যমে জনমত গঠন করে আমি মনে করি যত দ্রুত সম্ভব আমাদের এই নতুন বাংলাদেশে আমি মনে করি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত।